এখন আমরা শতকরা চ্যাপ্টার বা যেটাকে বলা হয় পার্সেন্টেজ, সেই চ্যাপ্টারের কতগুলো প্রবলেমের সলিউশন করব। অর্থাৎ শতকরা চ্যাপ্টারে কয়েকটা অঙ্ক আমরা করবো বা করার চেষ্টা করব বা শেখার চেষ্টা করব। এখানে প্রথমে দেওয়া আছে, কি দেওয়া আছে, 100-এর 50%-এর মান কত। এটা যদিও সবাই জানে, তবুও আমি করছি, ঠিক আছে। 100-এর 50%-এর মান 50, আমরা সবাই জানি, কিন্তু সেটা কী করে পেলাম সেটা একটু করার চেষ্টা করি। 100-এর 50% মানে আমরা লিখতে পারি 100 ইন্টু 50/100। এটা কাটাকুটি করবো, 100 কেটে যাবে, অথবা 50 লিখতে পারি। এবং যে কোনো সংখ্যার 50%-এর মান, সেটা আমরা জানি হাফ, এটা এটুকু আমরা জানি। যে কোনো সংখ্যার 50% মানে হচ্ছে তার হাফ। কিন্তু এখানে আমি কয়েকটা কথা বলতে চাই। সাপোজ যে কোনো সংখ্যার যদি পার্সেন্টেজ নির্ণয় করা হয়, যদি 399-এর 6% নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে একটু কষ্ট হবে, ক্যালকুলেশন করতে কষ্ট হবে। সেক্ষেত্রে আমরা কী করে বের করবো বা কী বের করবো, যদি এই সিস্টেমটা আমরা এই মতো করে রেখে দিলাম 399। আমরা সবসময় মনে রাখা উচিত যে কোনো সংখ্যাটা যাই হোক না কেন, 400 সংখ্যাটা যাই হোক না কেন, 400 ধরে 4000 ধরে নিলাম, এর 1%, এর 100% মানে হচ্ছে 4000, এর 10% মানে হচ্ছে 400। অর্থাৎ এই দশমিকটা একটা করে আগে চলে আসবে। আমি এখানে লিখতে পারি 400.0 সমান 10%, এবং 1% সমান আমরা কী লিখতে পারি, 40.00। এইভাবেই আমরা যে কোনো সংখ্যার থেকে তার পার্সেন্টেজ নির্ণয় করব। 4000-এর 100% মানে 4000, এটা 10% মানে একটা সংখ্যা আগে চলে আসবে। প্রথমে 4000 লিখলাম, একটা সংখ্যা আগে চলে আসবে, তার মানে কত হবে 400। 1% মানে কত, 40.0 বা 40.00। এইটা ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যার যে কোনো পার্সেন্টেজ নির্ণয় করতে পারি। এইভাবে আমরা যদি করি তাহলে শেষ পর্যন্ত আমরা 1% বের করতে পারবো। তারপরে যতই দুঃখ, 37%, 39%, 13%, 19%, যেগুলো আর কি সহজে কাটাকুটি করা যায় না, সেইগুলোর কিন্তু আমরা 1% বের করে, 1% যাই হোক না কেন, যে কোনো সংখ্যা যাই হোক না কেন, এর সাথে যদি 19 বা 13 বা 17 বা 27 যায় বা 37, যেগুলোর সাথে সচরাচর গুণ করা যায় না বা কাটাকাটি করা যায় না, সেগুলো গুণ করে আমরা সেই পার্সেন্টেজটা বের করতে পারি। এটা আমরা বেসিকটা শিখলাম, একটু জানলাম। এরপর একটা কথা, 90-এর 60% এবং 60-এর 90% মধ্যে পার্থক্য কত। একই কথা, 90-এর 60% বা 60-এর 90%, 90 ইন্টু 60/100, এটা করি আগে, তাহলে কত হবে, এই 0 কেটে গেল, এই 0 কেটে গেলে মানে আমি 0 আছে বলে কেটে দিলাম এই নয়। যদি আমি 10 দিয়ে কাটি তাহলে 10 6 60 এবং 10 100, অতএব উপরে 6 রয়ে গেলো, নিচে 10 রয়ে গেলো, এই জন্য এইভাবে আর কি। এরপরে একইভাবে 10 দিয়ে কাটবো, 10 9 90, 10 10 100, এই 10 1 কে 10। অতএব ফাইনাল রেজাল্ট কত পেলাম, 9 ইন্টু 6 সমান 54। একইভাবে 60-এর 90/, 60 ইন্টু 90/100, 10 দিয়ে কাটলে 10 9 90, 10 10 100, 10 দিয়ে কাটলে 10 1 কে 10, 10 6 60, এটা 54। অতএব এক্স আমরা এখানে বলতে পারি এক্সের y%, y% সমান y এর x%, এই দুটো সমান। বোঝা গেল কি না? এক্সের y% মানে y-এর x%, এর b% মানে b-এর a%, এই দুটো জিনিস সমান। নেক্সট প্রবলেম আমরা কি দেখব, 160-এর 15%-এর সাথে কত যোগ করলে 400-এর 25% হবে। আমরা প্রথমে দেখে নেবো 160-এর 15% সমান কত। আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করবো, যে 160 ইন্টু 15/100, এই সিস্টেমটা না করে অন্য সিস্টেম করবো। 160 মানে হচ্ছে 100%, 10% মানে কত, 16, 5% মানে কত, এখান থেকে আমরা বের করতে পারবো তো 8, 10% মানে যদি 16 হয়, এবং 160টা যদি আমার হয় 100%, 10% মানে একটা সংখ্যা, একটা দশমিকটা একটা করে এগিয়ে যাবে। তার আমরা বলতে পারি 10% মানে হচ্ছে 16। একইভাবে বলতে পারি 5% মানে হচ্ছে 8, 5% মানে 8, 10% মানে 16,
এবং 5% মানে 8, তাহলে মানে 15% মানে 24 বলতে পারি কি না? কীভাবে করবা? এখানে কাটাকাটি করার চেষ্টা করি। 1 0 কাটলো, 5 2 10, 5 3 15, 2 1 2, 2 8 16, অর্থাৎ 8 3 24 এখানে আসছে। অতএব 160-এর 15% সমান আমরা পেয়ে গেলাম 24। এরপরে এইটা আমরা একটু অন্য সিস্টেম করবো। এর মানটা কত বেরোবে? 400-এর 25% কত বেরোবে? আমি লিখলাম 100। 400-এর 25% মানে হচ্ছে 100। 400-এর 25% মানে আমরা 400-এর 100% মানে 400 জানি। 400-এর 50% মানে জানি কত? 200। 50% মানে কি? 2 দিয়ে ভাগ করা, এবং 25% মানে কি? 4 দিয়ে ভাগ করা। 400-এর 25% মানে 400-এর 4 ভাগের 1 ভাগ। 400-কে যদি 4টা ভাগ করা হয়, তার মধ্যে একটা ভাগ। অর্থাৎ আমরা সহজেই এখান থেকে বলতে পারি 400-এর 25% মানে 100। কী বলা আছে? এই 24, এইটার মান মানে 24-এর সাথে কত যোগ করলে এটা হবে, মানে 100 হবে। 24-এর সাথে কত যোগ করলে 100 হবে? অতএব 100 মাইনাস 24 সমান 8×76, তাই তো? হয়ে গেল। নেক্সট, এ মাইনাস বি এর 50% সমান এ প্লাস বি এর 30% হলে বি এর কত শতাংশ বা কত পার্সেন্ট? আমরা এখানে কী করবো? প্রথমে লিখবো এ মাইনাস বি ইন্টু, যেভাবে লিখতে হবে আমরা 50% মানে কি 50/100, এটা সমান কী দেওয়া আছে? এ প্লাস বি বাই 30% মানে 30/100। তাহলে আমরা লিখতে পারি কি নেক্সট লাইনে 50 ইন্টু এ মাইনাস বি সমান 100 এবং 30 ইন্টু এ প্লাস বি সমান 100। যখনই এরকম সমীকরণে চলে আসবে, যখনই মাঝে কোনো সমান চিহ্ন থাকবে, তখনই সেটাকে সমীকরণের রূপ বা সমীকরণের রূপ আমরা পেয়ে যাবো, বা সমীকরণ বলতে পারি বা বলা যায়। এবং তার জন্য এইখানে কিন্তু কখনোই সমান হবে না, এই অ্যারো চিহ্ন হবে, বা বাংলাতে বা লিখতে পারি বা অড লিখতে পারি। আমরা এই 100 অবশ্যই কেটে যাই বা কেটে যেতে পারি। আমরা এখানে কী পড়তে গেল? 50 ইন্টু এ মাইনাস বি এবং 30 ইন্টু এ প্লাস বি। এরপর নেক্সট লাইন, এখান থেকে এখানে গেলাম, কী লিখবো আমরা? এখানে কিন্তু সমানের প্রত্যেকটা সমানের দুদিকে কী কী আছে? এ প্লাস বি, এটা হচ্ছে চলরাশি বলা হয়, কারণ এর মান বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়, এবং এটা হচ্ছে আমাদের সংখ্যা। আমরা যখন এইরকম কোনো লাইন পেয়ে যাব, সেক্ষেত্রে চলরাশিগুলোকে এক সাইডে করব এবং সংখ্যাগুলোকে আরেক সাইড করব। এই করার জন্য নিয়মটা একটু চেঞ্জ হয়। এই নিয়ম বলতে কীরকম চেঞ্জ? এর সাইনগুলো চেঞ্জ হয়। যেমন এখানে এ মাইনাস বি এর সাথে 50-এর কী সম্পর্ক আছে? গুণ। এদিকেও সেম, 30-এর সাথে এ মাইনাস বি এর গুণ সম্পর্ক আছে। এখানে আমরা দেখি এ মাইনাস বি যদি লিখতে চাই, এ মাইনাস বি এদিকে গুণ সম্পর্ক আছে, এইদিকে চলে আসবে, তার জন্য ভাগ হয়ে যাবে। এ প্লাস বি এদিকে আছে 50/30, তাহলে আমরা কী পেলাম? এ মাইনাস বি ইজ টু এ প্লাস বি সমান 5:3। আমরা এখান থেকে বুঝতে পারলাম, আমরা এটা কিন্তু জানতে পারি এ ইজ টু বি, এটাকে আমরা এ বাই বি কিন্তু লিখতেই পারি। এখানে সেটাই করলাম। অতএব এখানে আমরা একটা জিনিস করা উচিত ছিল, এই লাইনটা করার আগে। এই লাইনটা করার আগে আমরা এটা করতে পারতাম যে আমরা এখানে কাটাকুটি করে দিলাম। 10 দিয়ে যদি কাটি, তাহলে 10 5 50, 10 3 30, ঠিক আছে? তাহলে অবশ্যই আমরা মাল্টিপ্লাই করে লিখতে পারি। কি লিখতে পারি? মানে এই লাইনটার পরের লাইন 3a মাইনাস 3b, মানে ক্রস মাল্টিপ্লাই করছি, যেটাকে বাংলা ভাষায় বলা হয় ব্রজ্য গুণন। এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। যদি এর সাথে এর গুণ করি, তাহলে কী পাবো? 3a মাইনাস 3b সমান 5a প্লাস 5b, ঠিক আছে? 5s প্লাস 5b। এখানে আবার এখানে এগুলোকে এক সাইড আনতে হবে এবং বিগুলোকে এক সাইড আনতে হবে। অতএব 3a, এখানে 5a আছে, 5a প্লাস 5a আছে, এখানে এটা মাইনাস 5a হবে, এবং মাইনাস 5b প্লাস 3b। এখানে কি করব? 5 মাইনাস 3 সমান 2a সমান -5 থেকে -5 থেকে +3, তার মানে কি হবে?
এখানে আমাদের একটা মিস হয়েছিল। এই লাইনটা যদি ধরা হয় ক্রস মাল্টিপ্লাই করার পর 3a মাইনাস 3b ইকুয়ালস টু 5a প্লাস 5b, এখান পর্যন্ত বোঝা গেল। এরপরে নেক্সট স্টেপ কী করবো, এগুলোকে এক সাইডে এবং বিগুলোকে এক সাইডে। 3a এখানে 3a যেমন সেরকম লিখলাম, এবং এই সাইড থেকে 5a নিয়ে আসবো। 5 আগে কিছু নেই, মানে প্লাস আছে, সেই জন্য 3a মাইনাস 5a করলাম। এরপরে বিটাকে এই সাইডে রাখবো, 5b যেমন আছে সেরকম রাখলাম। এখান থেকে 3bটাকে নিয়ে আসবো, এখানে 3b মাইনাস আছে এবং এদিকে গেলে প্লাস 3b হবে। এগুলো কিন্তু এই সমাধান বা করার নিয়ম। যদি কোনো সংখ্যাকে বা কোনো এই যে এ বা বি বা সি যেগুলোকে চলরাশি বলা হয়, সেগুলোকে যদি সমানের এই দিক থেকে ওই দিকে নিয়ে যাওয়া হয়, বা ওই দিক থেকে এই দিকে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিক বা বাম দিক থেকে ডান দিক থেকে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে তাদের সিম্বল চেঞ্জ হয়। যদি প্লাস থেকে মাইনাস হয় এবং গুণ থাকলে ভাগের চিহ্ন হয়। একই অর্থে মাইনাস থাকলে প্লাস হবে এবং ভাগ থাকলে গুণ হবে। এখানে যেমন করলাম, এখানে 3a মাইনাস 5a সমান মাইনাস 2a হবে, এবং 5b মাইনাস 3b সমান 8b। এখানে আমরা লিখতে পারি 1:4, অতএব a:b সমান 2a ইকুয়ালস টু 8b। ঠিক আছে, এরপরে আবার একইভাবে এই দুটোকে গুণ আছে, ভাগ করব a বাই b। এটাকে এখানে রাখলাম, এই সাইড থেকে বিটাকে নিয়ে আসার জন্য নিচে গুণ আছে, ভাগ করলাম। একইভাবে এখানে 8 আছে, এখানে 2 আছে, এটাকে নিয়ে আসবো, 2 করলাম। অথবা আমি করতে পারি 2 1 2, 2 4 8, অর্থাৎ 4/1। তাহলে আমরা লিখতে পারি a বাই বি সমান কত হলো, 4/1। এটা আমরা জাস্ট এ এবং বি এর মানটা বের করলাম। যদিও এখানে জায়গার শর্ট, তাই আমি এখানটা করার চেষ্টা করছি। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বা যদি পসিবল হয় এটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা খাতায় নোট করে নিলে সব থেকে ভালো হয়। কোশ্চেন কী আছে, বিটা এ এর কত পার্সেন্ট। এখানে আমি এ কত পেলাম আর বি কত পেলাম সেটা লিখি। এ পেলাম 4 আর বি পেলাম 1। ঠিক আছে, কোশ্চেন কী আছে, বিটা এর কত পার্সেন্ট। বিটা কত, 4 এর কত পার্সেন্ট সমান কি 1। এটা কী করে করবো, যদিও এটা দেখে বোঝা যাচ্ছে যে বি সমান এ এর 25%, বি সমান এ এর 25%, যদিও দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আমরা করবো কী করে, যদি দেখে বোঝা না যেত তাহলে সহজ কোথায়, বি এর মান 4 এর কত পার্সেন্ট, মানে ধরে নিচ্ছি x%, মানে আমরা জানি 100, 4x বাই 100 সমান কত, 1। এটা ভালো করে বোঝার চেষ্টা করুন বা করুন। 4x 4 এর কত, মানে x% মানে 100 সমান 1। আমরা এখানে লিখতে পারি x সমান ক্রস মাল্টিপ্লাই করে, এখানে কিছু নেই, মানে x 4x লিখি, 4x সমান 100। 100কে যদি 100 যদি 1 দিয়ে গুণ করলে যদি 100 হয়, বা x সমান লিখতে পারি 100/4 সমান 25%। এইটা একটু জায়গার প্রবলেমের জন্য এরকম হয়ে গেল। যদি প্রবলেম হয় বারবার দেখার চেষ্টা করো। আমি আরেকবার বলেই দিচ্ছি, এই যে এখানে আছে a মাইনাস বি এর 50% সমান a প্লাস বি এর 30% হলে বি এর এর কত পার্সেন্ট। আমি যেমন আছে লিখব a মাইনাস বি এর 50/100 মানে হচ্ছে 50%, এবং a প্লাস বি ইন্টু 30/100 মানে 30%। একইভাবে সেমটাকে ভালো করে গুছিয়ে লিখলাম। এখানে সমানের নিচে হর যেগুলো সেগুলোকে কেটে দিলাম, অথবা লিখতে পারি 50 ইন্টু a মাইনাস বি সমান 30 ইন্টু a প্লাস বি। বোঝার চেষ্টা করে না, হয়ে যাবে। এরপরে আমরা চলে আসি নেক্সট অঙ্ক। রামের মজুরি রহিমের থেকে 30% কম হলে রহিমের মজুরি রামের থেকে কত বেশি। খুব ভালো অঙ্ক। আমি এক জায়গায় লিখব রাম আর এক জায়গায় লিখব রহিম। কি বলেছে, রামের স্যালারি বা রামের মজুরি রহিমের থেকে 30% কম। ধরি আমি রহিমের মজুরি 100 টাকা, রামের কি তার থেকে 30% কম, মানে বলতে পারি 70 টাকা। এটাই তো, রামের মজুরি যদি 100 টাকা হয়, এই রহিমের মজুরি যদি 100 টাকা হয় এবং রামেরটা যদি তার থেকে 30% কম হয়, তাহলে আমি 70 টাকা বলতে পারি। এইগুলো হলো তাদের মজুরি।
তাহলে রহিমের মজুরি রামের থেকে কত বেশি? রহিমের মজুরি কত? 100 টাকা।